এই আরাফা দিবসে রোজা রাখার ব্যাপারে আমাদের দেশে কিছু ইখতিলাফ রয়েছে। আরাফা দিবস কোনটা? যেদিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করবেন, হজ করবেন, সেই দিনই তো আরাফা হওয়ার কথা। কিন্তু চাঁদের হিসাবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে 9 জিলহজ তারিখটা হচ্ছে মূলত আরাফা দিবস। হজের বিধান অনুযায়ী সৌদি আরব এবং মক্কাতে যারা হজ করে তারা 9 জিলহজে আরাফাতে অবস্থান করবে, এটা নির্ধারিত। 8 জিলহজেও যাওয়া যাবে না, 10 জিলহজেও যাওয়া যাবে না, ওই 9 জিলহজেই তাদেরকে আরাফা অবস্থান করতে হবে। এখন 9 জিলহজ তারিখটাই হচ্ছে আরাফা দিবস। সুতরাং পৃথিবীর যে প্রান্তেই থাকুক 9 জিলহজ দিনটাই তার জন্য আরাফার দিন বলি, সুবহানাল্লাহ। এই জন্য ওই 9 জিলহজে যারা রোজা রাখবে তারাই এই সওয়াব লাভ করবে বলি, সুবহানাল্লাহ। এটা নিয়ে একদল মানুষ ফিতনা করে যে না, হাজিরা তো যেই দিন আরাফাতে থাকবে সেই দিনই আপনাকে রোজা রাখতে হবে। বিষয়টা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো দিন, মাস, বছর নির্ধারণ করেছেন এগুলো বছর দিনের হিসাবেই হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীটা এবং পৃথিবীর উপরে অথবা জগতের মধ্যে মহাশূন্যে যতগুলো জগৎ আছে, নক্ষত্র আছে, যতগুলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ তারকারাজি আছে, এ সব কিছুই আল্লাহ পাকের হুকুমে আবর্তন বিবর্তনের মধ্যে রয়েছে। যা কি করে সবসময় নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তো যেটা পরিবর্তনশীল, ঘূর্ণায়মান, বিচরণশীল, সেটা এক জায়গায় স্থির থাকে না। যেহেতু এক জায়গায় স্থির থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ওই চক্রের মধ্যে যখন যা যেখানে সময় চলে আসবে, দিন আসবে, রাত আসবে, সে সেই হিসাবে তার ইবাদতগুলো করবে বলি, সুবহানাল্লাহ। এমনিভাবে যখন বাংলাদেশে ফজর হয় তখন কিন্তু সৌদি আরবে ফজর হয় না, কিন্তু আমরা ফজরের নামাজ ফজরের সময় বলি, সুবহানাল্লাহ। এবং এই দিবসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে আরাফা দিবসে যারা রোজা রাখবে, এই রোজার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ আরাফা দিবসে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতান আল্লাতী কাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দা, যে এই আরাফার দিবসে যারা রোজা রাখবে তাদের রোজাটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী বৎসরের গুনাহগুলো মাফ করে দেবেন বলে, সুবহানাল্লাহ। এই সুযোগ সারা পৃথিবীব্যাপী উন্মুক্ত। হজ করবে হাজিরা বাইতুল্লাহ শরীফে, অবস্থান করবে আরাফার ময়দানে, কিন্তু রোজা রাখবে সারা পৃথিবীতে মুসলমানরা। রোজা রেখে তারাও এমন বরকত লাভ করবে যা অন্য কোনো ইবাদতের সমান নয়। বিশেষ করে আরাফা দিবসে রোজার কথা বলা হয়েছে। এই আরাফা দিবসে রোজা রাখার ব্যাপারে আমাদের দেশে কিছু ইখতিলাফ রয়েছে। আরাফা দিবস কোনটা? যেদিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করবেন, হজ করবেন, সেই দিনই তো আরাফা হওয়ার কথা। কিন্তু চাঁদের হিসাবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে 9 জিলহজ তারিখটা হচ্ছে মূলত আরাফা দিবস। হজের বিধান অনুযায়ী সৌদি আরব এবং মক্কাতে যারা হজ করে তারা 9 জিলহজে আরাফাতে অবস্থান করবে, এটা নির্ধারিত। 8 জিলহজেও যাওয়া যাবে না, 10 জিলহজেও যাওয়া যাবে না, ওই 9 জিলহজেই তাদেরকে আরাফা অবস্থান করতে হবে। এখন 9 জিলহজ তারিখটাই হচ্ছে আরাফা দিবস। সুতরাং পৃথিবীর যে প্রান্তেই থাকুক 9 জিলহজ দিনটাই তার জন্য আরাফার দিন বলি, সুবহানাল্লাহ। এই জন্য ওই 9 জিলহজে যারা রোজা রাখবে তারাই এই সওয়াব লাভ করবে বলি, সুবহানাল্লাহ। এটা নিয়ে একদল মানুষ ফিতনা করে যে না, হাজিরা তো যেই দিন আরাফাতে থাকবে সেই দিনই আপনাকে রোজা রাখতে হবে। বিষয়টা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো দিন, মাস, বছর নির্ধারণ করেছেন এগুলো বছর দিনের হিসাবেই হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীটা এবং পৃথিবীর উপরে অথবা জগতের মধ্যে মহাশূন্যে যতগুলো জগৎ আছে, নক্ষত্র আছে, যতগুলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ তারকারাজি আছে, এ সব কিছুই আল্লাহ পাকের হুকুমে আবর্তন বিবর্তনের মধ্যে রয়েছে। যা কি করে সবসময় নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তো যেটা পরিবর্তনশীল, ঘূর্ণায়মান, বিচরণশীল, সেটা এক জায়গায় স্থির থাকে না। যেহেতু এক জায়গায় স্থির থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ওই চক্রের মধ্যে যখন যা যেখানে সময় চলে আসবে, দিন আসবে, রাত আসবে, সে সেই হিসাবে তার ইবাদতগুলো করবে বলি, সুবহানাল্লাহ। এমনিভাবে যখন বাংলাদেশে ফজর হয় তখন কিন্তু সৌদি আরবে ফজর হয় না, কিন্তু আমরা ফজরের নামাজ ফজরের সময় পড়ি। যখন মাগরিব বাংলাদেশে হয় তখন সৌদি আরবে মাগরিব হয় না।
কিন্তু আমরা মাগরিবের সময় মাগরিব পড়ি, আমরা সৌদি আরবের সময় পড়ি না। একইভাবে আরাফা দিবস যদিও সেখানে আগের দিন হয়ে যায়, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা আমাদের চাঁদের হিসেব অনুযায়ী 9 জিলহজটাকেই আরাফা দিবস হিসাবে গণ্য করে ওই দিনেই আমরা যে রোজা রাখবো সেটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আরাফা দিবসের মর্যাদা দিয়ে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এই ইয়াকিন এবং বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সব কিছুকে এক জায়গায় মিলিয়ে ফেলা এটা ইসলাম নয়। যদি সেটাই সম্ভব হতো তাহলে মদিনার নবী মক্কায় না আসে ভারতে আসা লাগতো। কারণ ভারতের মানুষ বলতো যে নবী তো মক্কায় আসছে, ভারতে আসে নাই, তাহলে আমরা নবী মানতাম না, নাউজুবিল্লাহি মিন যালিক বলতো না। কিন্তু মক্কায় নবী এসছেন, সারা পৃথিবীর কুল কায়নাতের মানুষ মেনে নিয়েছে তিনি নবী। তিনি কোন জায়গায় এসছেন, কেন এসছেন সেটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু উম্মতের কাছে নবী পৃথিবীতে এসছেন এটাই গুরুত্বপূর্ণ বলে সুবহানাল্লাহ। একইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জন্য নির্ধারণ করেছেন ওই সময়টাতে ইবাদত করা এটাই আমাদের জন্য ওয়াজিব এবং ফরজ বলে সুবহানাল্লাহ। আমরা সেই হুকুমের আলোকেই 9 জিলহজ তারিখে আরাফা দিবস হিসাবে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বরকত দান করবেন বলি আলহামদুলিল্লাহ। এবং এই সময় আরও একটি ইবাদতের কথা বলা হয়েছে, ওয়ামিনহা তাকবীরু দুবুরাস সালাতিল মাকতুবা। প্রত্যেকটা ফরজ নামাজের পরে এ সময় উম্মত তাকবীর দিবে। হাজিরা হজ করতে গিয়ে পাঠ করবে তালবিয়া, আর উম্মতেরা সারা পৃথিবীর মুসলমানেরা পাঠ করবে তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়েছে। এই তাকবীরে তাশরিক পড়বে তারা কবে থেকে? ওয়াকানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিনাস সালাতিল ফজর ইয়াউমিল আরাফা ইলা সালাতিল আসর মিন ইয়াউমিন নাহর। বলা হয়েছে যে আরাফা দিবসের ফজর থেকে শুরু করে কোরবানি দিবসের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সারা পৃথিবীর মুসলমান তাকবীর পাঠ করবে বলে সুবহানাল্লাহ। এখানে একটা সূত্র বোঝায় দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের জন্য নির্ধারণ করলেন তাকবীর, আর হাজিদের জন্য নির্ধারণ করলেন তালবিয়া। কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়বে হাজিরা, আর সারা পৃথিবীর মুসলমান পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশ্ন হচ্ছে, যদি আরাফার দিবসে যেদিন হাজিরা অবস্থান করে সেদিনই যদি আমাদের রোজা রাখতে হয়, তাহলে হাজিরা সেখানে তালবিয়া পাঠ করে, আমরা কেন তাকবীরে তাশরিক পড়ব? আমরাও তো তালবিয়া পড়তে পারতাম, কি বলেন ঠিক না? তার মানে সব মাসালা সব জায়গায় সমান হবে না, সব ফতুয়া সব জায়গায় চলবে না, যেটা বিধান সেটাই মানতে হবে। এজন্য উম্মত যখন এই তাকবীরে তাশরিক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন হাজিরা তালবিয়া পাঠ করে যে বরকত লাভ করবে, উম্মত সারা পৃথিবীতে এই তাকবীরে তাশরিক পাঠ করার মাধ্যমে ওই একই বরকত লাভ করবে বলে সুবহানাল্লাহ। হাজিদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থান করলেই জীবনের গুনাহ মাফ করে দিবেন, আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রোজা রাখার মাধ্যমে জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই বিষয়গুলো নিয়ে ফিতনা করাটাই হচ্ছে দাজ্জালিপনা। এটা মিথ্যাবাদীদের, কাজ্জাবি যারা শেষ জমানায় আসবে তাদের ফিতনা। গত 1400 বছর ধরে এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। সমস্ত মুসলমান বিনা দ্বিধায় এভাবেই দিন পালন করে আসছে, এভাবেই রোজা রেখে আসছে, এভাবেই কোরবানি দিয়ে আসছে, কি বলে ঠিক না? হাজিরা যেদিন কোরবানি দিবে, যদি কোরবানি সেই কোরবানিই হতো তাহলে হাজিদের সাথে আমাদের কোরবানি দেওয়া লাগে। কিন্তু ইয়াউমুন নহর যেই দিন, সেই দিন কিন্তু আমরা কোরবানি দেই না। আমরা আমাদের চাঁদের হিসাবে 10 জিলহজে কোরবানি করি। এটা আমাদের জন্য আদেশ যে কোরবানি হবে কোন দিন? 10 জিলহজ থেকে 12 জিলহজ।